৯-১০ হাজার টাকার ভেতরে টেকনোর স্পার্ক 13 স্মার্টফোনটা বাংলাদেশের মার্কেট কাঁপাতে চলেছে, বিকজ এই ফোনটাতে রয়েছে সর্বোচ্চ 20 জিবি র্যামের সাপোর্ট, এছাড়া 256 জিবির ইন্টারনাল মেমোরি সহ। এই বাজেট কিলার স্মার্টফোনটাতে আর কি কি অ্যামেজিং ব্যাপার রয়েছে সেটাই জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওতে, তাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। এই ডিভাইসটার পেছনের ডিজাইন এবার ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতোই রাখা হয়েছে, তার পাশাপাশি পেছনের রিং লাইটের মতো ফ্ল্যাশ লাইটকে ইউজ করেছে তারা। তবে হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই ফোনটার ওয়ালপেপারটা অনেকটাই আইফোন থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করেছে তারা। স্পার্ক 30 স্মার্টফোনটাতে এবার রয়েছে 6.67 ইঞ্চি সাইজের একটি হোল পাঞ্চ কাটআউটের 120 হার্জের ডিসপ্লে। সো স্ট্যান্ডার্ড 90 হার্জ থেকে 120 হার্জে আপগ্রেড করেছে তারা, আর এই কারণে ফোনটা চালিয়ে কিছুটা মাখনের মতো লাগবে, মানে অনেক বেশি স্মুথ মনে হবে। যদিও কিনা এইচডি প্লাস রেজলিউশনটা রয়েছে, আর এই 10,000 টাকা বাজেটে এটাকে আমি অতটা মন্দ বলবো না। এক কথা বলতে গেলে বাজেট অনুযায়ী ফোনটার ডিসপ্লে আসলে আমেজিং, তবে এর কালারগুলো আরো কিছুটা পাঞ্চি হলে বেটার হতো। রোদের আলোতে কিছুটা স্ট্রাগল করতে হবে এই ফোনটাকে ইউজ করার সময়, বিকজ ডিসপ্লের পিক ব্রাইটনেস মাত্র 500 নিটসের আশেপাশে। তবে যাই হোক, বাজেটটাকে কনসিডার করলে এটা কোনো ম্যাটারই নয়। ক্যামেরা সেগমেন্টে 50 মেগাপিক্সেলের মেন যে ক্যামেরাটা রয়েছে সেটাই শুধুমাত্র কাজের, আর ফ্রন্টে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি। তো অন্য 10টা স্মার্টফোনের মতোই এভারেজ টাইপের ছবিগুলো তুলতে পারা পসিবল হচ্ছিল টেকনো স্পার্ক 30 স্মার্টফোনটা দ্বারা। ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে এই ডিভাইসটার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা, আর থাকছে প্রো মোড, নাইট মোড সহ ব্লগ মোড এবং শর্টস ভিডিওর একটা অপশন। তাছাড়া সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, তবে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনের সাপোর্টটা থাকছে না ফোনটির মধ্যে। কিন্তু টেকনো বলছে যে এআই এর মাধ্যমে তারা এই জিনিসটার ঘাটতিটা পূরণ করবে, তো আমার মনে হয় না যে এটা অতটা ভালোভাবে কাজ করবে। সফটওয়্যার বেস ফেস আনলকের পাশাপাশি টুকটাক কিছু সেন্সর রয়েছে এই ডিভাইসটার মধ্যে। পাওয়া যাবে 5000 এমএএইচ ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জিং স্পিড। তবে হ্যাঁ, বক্সের মধ্যে শুধুমাত্র 10 ওয়াটের চার্জিং ব্রিকটা ফ্রিতে পাওয়া যাবে, তাই আপনি যদি ফুললি 1.5 ঘন্টার মধ্যে এই ফোনটাকে চার্জ করতে চান তাহলে 18 ওয়াটের চার্জিং ব্রিকটা আলাদাভাবে আপনাকে কিনতে হবে। 5000 এমএএইচ ব্যাটারির মাধ্যমে টেনে টুনে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে টেকনো স্পার্ক 30। আর এখানে বক্সের মধ্যে ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটি টিপু কেসকে দিয়ে দিয়েছে তারা। কিন্তু গ্যাস, এই ডিভাইসটার একটা ফিচার আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর সেটা হচ্ছে গিয়ে নিচে এবং উপরে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট দিয়ে দিয়েছে এবার টেকনো। তার পাশাপাশি শাওমির স্মার্টফোনে আমরা সর্বদাই আয়ার ব্লাস্টার সেন্সরকে দেখেছি, সেটাকে এবার টেকনোর এই 10,000 টাকা দামের স্মার্টফোনে নিয়ে এসেছে তারা। তাই এসি, টিভি অথবা ফ্যান সহ রিমোট কন্ট্রোলকৃত যে কোনো ডিভাইসকে আপনারা ইজিলি ফোন দ্বারাই কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া গ্যাস 4 জিবি, 6 জিবি এবং 8 জিবি এই তিনটা র্যাম ভ্যারিয়েন্টের সাথে আসা টেকনো স্পার্ক 30 স্মার্টফোনটাতে রয়েছে সর্বনিম্ন 128 জিবির ইন্টারনাল মেমোরি আর সর্বোচ্চ 256 জিবির ইন্টারনাল মেমোরি। এখানে 8 জিবি র্যামের সাথে আরো 8 থেকে 12 জিবি র্যামকে এক্সট্রা যুক্ত করে 20 জিবি পর্যন্ত ভার্চুয়ালি র্যাম ইউজ করা পসিবল হবে মনে মনে। তো আপনারা যদি হ্যাং এবং ল্যাগ ফ্রি একটা এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে সর্বনিম্ন 6 জিবি র্যামের ভেরিয়েন্টটা কিনলে সবচেয়ে ভালো হবে। সো সর্বশেষে বলা যাক ফোনটার চিপসেট সম্পর্কে। মিডিয়াটেকের নতুন G81 এই চিপসেটটাকে ইউজ করেছে টেকনো, আর এখানে গেমিং এর জন্য এই চিপসেটটা নয়, একদম বেসিক কাজগুলো করার ক্ষেত্রে, মানে টিকটক ব্রাউজ করা অথবা ফেসবুক, ইউটিউব এই সকল টুকটাক ব্রাউজ করার ক্ষেত্রে এই চিপসেটটা কিছুটা হলেও কাজে আসবে। তবে আপনারা যদি একসাথে অনেকগুলো অ্যাপকে রান করেন আর হাই গ্রাফিক্সের কোনো গেম খেলেন তাহলে ফোনটা অবশ্যই ল্যাগ এবং হ্যাং করবে, কারণ এটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন। গেমিং এর কথা বলতে গেলে পাবজি গেমটা না খেললে বেটার হয়, তবে ফ্রি ফায়ারের মতো গেমগুলো ইজিলি ইনস্টল করে লো থেকে মিডিয়াম গ্রাফিক্সে খেলা পসিবল। আর অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা টেকনোর এই ডিভাইসটাতে টেকনোর নিজস্ব ওএস রয়েছে। তবে সবচেয়ে হতাশার ব্যাপার হচ্ছে গিয়ে হয়তো আগামীতে অ্যান্ড্রয়েড 15 এর আপডেটটা এই ডিভাইসটার মধ্যে আসবে না, আর এই জায়গাতেই তারা কস্ট কাটিং করে থাকে। ফোন সেল করার পরে সেখানে সফটওয়্যার আপডেট নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই টেকনোর, তো এই কারণেই তাদের ফোনগুলো এত সস্তা প্রাইসে এত বেশি কিছু ডেলিভার করতে পারে। সো গাইস, টেকনো স্পার্ক 30 স্মার্টফোনটা আসলে বাজেটের মধ্যে ভালো কিছু অফার করছে আমাদের। তো এই মাসের মধ্যে যদি এই ডিভাইসটা 10 থেকে 12,000 টাকা বাজেটে অফিসিয়াল ভাবে লঞ্চ করা হয় তাহলে ভালো হবে। তবে আবার এটার প্রাইস যদি 14 থেকে 15,000 টাকায় চলে যায় তাহলে এটা থেকেও ভালো ভালো স্মার্টফোন মার্কেটে রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। বর্তমানে গ্লোবাল মার্কেটে 10 থেকে 12,000 টাকা প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে এর 4 থেকে 8 জিবি র্যামের ভেরিয়েন্ট।